নমস্কার। একজন সাবস্ক্রাইবার জিজ্ঞেস করেছেন যে রিজনেবল রিকোয়ারমেন্টের মামলায় নোটিশ 1 ক্লিয়ার মান্থ দেবার পরে কতদিন পর মামলা করা যায় এবং রিজনেবল রিকোয়ারমেন্টের মামলায় কতদিন সময় লাগে। দেখুন, মামলা আপনার 1 ক্লিয়ার মান্থ অতিক্রান্ত হওয়ার পরেই আপনি করতে পারেন, তার পরের দিনই করতে পারেন, কোনো বার নেই। একটা নোটিশ দেবার 3 বছরের মধ্যে মামলা করাটা দরকার। 3 বছর হয়ে গেলে একটা ফ্রেশ নোটিশ দেওয়াটাই ভালো, আগে নোটিশটা ক্যান্সেল করে। তবে যত তাড়াতাড়ি পারবেন করবেন সেটাই ভালো। এবং রিজনেবল রিকোয়ারমেন্টের মামলায় সময় যেটা লাগবে, যে আপনার কটা বাড়ি আছে বা কত জায়গা মাপা হবে, কত বাড়ি মাপা হবে, কত দূরে বাড়ি, এবং যে কমিশনার অ্যাপয়েন্ট হবে সে তিনি কতটা দক্ষ, তার উপর নির্ভর করছে। কারণ রিজনেবল রিকোয়ারমেন্ট মানেই আপনাকে কমিশন অ্যাপ্লিকেশন করতে হবে, কমিশনার অ্যাপয়েন্টমেন্ট হবে কোর্ট থেকে। তিনি গিয়ে সমস্ত বাড়িঘর মাপবেন, দেখবেন কে কোন পজিশনে আছে, কোন পারপাসে ইউজ হয়, কী কী ঘরের মধ্যে আছে, ইত্যাদি ইত্যাদি। এবার ধরুন একাধিক বাড়ি থাকলে সময় লাগবে, যদি কম বাড়ি থাকে তাহলে 1-2 দিনের মধ্যেই হয়ে যাবে। এবার কমিশন কমপ্লিট হওয়ার পরে কমিশনের রিপোর্ট জমা হবে, তারপর আপনার সাক্ষী হবে, তারপর কমিশনের সাক্ষী হবে, ক্রস হবে, আপনার অ্যাডভোকেটও ক্রস করবে আদার সাইডকে, তারপর আর্গুমেন্ট হবে, মামলা শেষ। তাহলে মোটামুটিভাবে যদি ধরা যায় আপনি মামলাটা 1 মাসের অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেই ফাইল করলেন, তারপর 2 মাসের মধ্যে সমন সার্ভিসের ডেট পড়বে। এবার সমন সার্ভিস ঠিকমতো যদি করতে পারেন, যদি আদার সাইডে অ্যাপিয়ার করে যায়, সমন পাওয়ার 1 মাসের মধ্যে তাকে 7172 করতে হবে। 1 মাসের একদিন দেরি হয়ে গেলেও 7172 হবে না, তার ডিফেন্স টাক আউট হয়ে যাবে। ডিফেন্স টাক আউট বলতে ও ডিফেন্ডেন্ট কোনো রকম মানে করতে পারবে না, আপনাকে ক্রস করতে পারবে কিন্তু নিজের অ্যাফিডেভিট ইন চিফ দিতে পারবে না। সেটাকেই বলে ডিফেন্স টাক আউট। ডিফেন্স টাক আউট মানে এই নয় যে সে কোনো কিছু করতে পারবে না, তিনি ক্রস করতে পারবেন প্লেনটিফকে, কিন্তু নিজস্ব কোনো অ্যাফিডেভিট ইন চিফ দিতে পারবেন না বা নতুন কোনো ডিফেন্স তিনি দিতে পারবেন না। শুধু প্লেনটে যেগুলো লেখা আছে সেগুলোর বেসিসে তিনি ক্রস করতে পারবেন। এবার 7172 কমপ্লিট হলো। রিটেন স্টেটমেন্ট 4 মাসের মধ্যে ফাইল করতে হয়। 4 মাসের পরেও সময় পাওয়া যায়, তবে প্রচুর টাকা কস্ট কোর্টে জমা দিতে হয়। এটা হচ্ছে নিয়ম। মোটামুটিভাবে এখন যেটা মামলার গতি প্রকৃতি যাচ্ছে, যদি সিটি সিভিল কোর্ট বা স্মল কজ কোর্টে হয় অনেক অন্যান্য কোর্টের থেকে তাড়াতাড়ি হবে, কারণ সিটি কোর্ট বা স্মল কজ কোর্টে মামলার সংখ্যা আগের থেকে অনেক কমে গেছে। কিন্তু অন্যান্য কোর্টে জনসংখ্যার পরিধি অনুযায়ী, ডেন্সিটি অনুযায়ী মামলার সংখ্যা প্রচুর। যেমন শিয়ালদা বলুন, বারাসাত বলুন, আলিপুর বলুন, এখানে একটু দেরি হবে। কোনো মামলা 5-7 বছর চলতে পারে, কোনো মামলা 3 বছর চলতে পারে। তবে মোটামুটি সিটি কোর্ট হলে বা স্মল কজ কোর্ট হলে এটা বলতে পারি যে তাড়াতাড়ি হয় এখানে, এখনও পর্যন্ত মামলার চাপ কমের কারণে, অন্য কোনো কারণ নেই। এবং যদি দিলে হয় তাহলে হাইকোর্টে 227 করবেন তাড়াতাড়ি করানোর জন্যে। আর যদি সিনিয়র সিটিজেন হন তাহলে এই কোর্টে অ্যাপ্লিকেশান করে বলবে যে সিনিয়র সিটিজেন ডেটগুলো শর্ট করতে। আর ডেট শর্ট কীভাবে করতে হয় সেটা আপনার উকিলবাবু তার মুহুরি ভালোভাবেই জানে, সেগুলো আপনি বুঝে নেবেন তাদের কাছ থেকে কীভাবে কী করতে হয় না করতে হয়। তবে একটা জিনিস মাথায় রাখবেন, যত গুড় ঢালবেন তত চাটা মিষ্টি হবে, এবং সেই মতো এগোতে হবে আপনাকে। কার্পণ্য করলে কিন্তু হবে না। এইভাবে যদি আপনি ঠিকমতো এগিয়ে যেতে পারেন তাহলে নিশ্চয়ই শর্ট টাইম হবে। তবে ডিফেন্ডেন্টও ছেড়ে দেবে না, সেও লম্বা সময়ের জন্য চেষ্টা করবে। আপনার উকিল শর্ট টাইমের চেষ্টা করবে, ডিফেন্ডেন্টের উকিল লম্বা টাইমের চেষ্টা করবে, যে যার কেস সে তাই করবে। তাহলে ডিফেন্ডেন্টের উকিলের দিকে আঙুল তুলে লাভ নেই। কেন উনি করছেন? ওনার কাজ উনি করছেন, আপনার অ্যাডভোকেটের কাজ আপনার অ্যাডভোকেট করবে। এখানে অ্যাডভোকেটরা কিন্তু কেউ কারোর শত্রু নয়, এটা কিন্তু মাথায় রাখবেন। অনেকের ভুল ধারণা আছে যে প্লেনটিফের অ্যাডভোকেট ডিফেন্ডেন্টের অ্যাডভোকেটের সঙ্গে কথা বলতে পারবে না, বা ডিফেন্ডেন্টের অ্যাডভোকেট প্লেনটিফের অ্যাডভোকেটের সঙ্গে কথা বলতে পারবে না, কথা বললে তারা মিশে গেল। একদম ভুল ধারণা। যে যার প্রফেশন নিয়ে চলে, যে যার প্রফেশন তার ক্লায়েন্টকে জেতানোর জন্য চেষ্টা করে। কিন্তু কোর্টের বাইরে কিন্তু সবাই আমরা বন্ধু, কারণ এটাই আমাদের প্রফেশনাল সিক্রেসি বলুন, প্রফেশনাল নোবেলিটি বলুন, এগুলো হচ্ছে আমাদের প্রফেশনে আছে। কেউ কারোর ব্যক্তিগত রূপে শত্রু নয়। মামলার সময় তার ক্লায়েন্টের জন্য যতটুকু করার নিশ্চয়ই করি আমরা, কিন্তু তার মানে এই নয় যে আদার সাইডের লয়ার আমার শত্রু হয়ে গেল, তার সঙ্গে ঝগড়াঝাটি মারামারি করুন না।
আমরা আইনের দিকটা নিয়ে চলি, আইনের কথা বলি, আইনের কথা বলার জন্য যতটুকু প্যাঁচ পয়জার করার দরকার নিশ্চয়ই করি, যেটা আইন জানি, যতটা গলা জোর করতে হয় যেখানে জোর করি, যেখানে আস্তে করতে হয় করি, আদার সাইডের লয়ারও তাই করে। সুতরাং লয়ারের দিকে আঙুল তুলে লাভ নেই, কারণ লয়ার আপনাদের জন্য কোনো তার লার্নেড ফ্রেন্ডের সঙ্গে ঝগড়া করবেন না পার্সোনালি। মামলার সময় যেটা হয় হবে, কোর্টের ভেতরে এক জিনিস, কোর্টের বাইরে এক জিনিস। কোর্টের ভেতরে আদার সাইডের লয়ার আমার প্রতিদ্বন্দ্বী, কোর্টের বাইরে কিন্তু নয়। এই সহজ সরল সত্যটা অনেকে বোঝেন না বা বুঝেও উল্টো ভাবেন লয়ারদের, কিন্তু এটা করবেন না, খুব স্বাভাবিক ব্যাপার। সুতরাং আপনার মামলাটাতে ঠিক হয় সেটা আপনি আপনার লয়ারকে অবশ্যই বলতে পারেন, যাতে আমার মামলাটা ভালোভাবে হয়। আপনি রেগুলার কোর্টে এসে ওয়াচ করতে পারেন আপনার মামলা কি হচ্ছে না হচ্ছে, কিন্তু কোনো লয়ারের দিকে এই কারণে কোনো আঙুল তুলবেন না, কারণ আপনার লয়ার অবশ্যই আপনার লয়ার আপনার স্বার্থ দেখবে, আপনাকে জেতাবার আপ্রাণ চেষ্টা করবে কোর্টের মধ্যে, কিন্তু কোর্টের বাইরে দুই লয়ার কিন্তু বন্ধুই হয়, কারণ সেটাকে বলে লার্নেড ফ্রেন্ড। ভালো থাকবেন।